খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিরি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসসুম। দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রতিবেশী ভারত বদের যে উৎসব শুরু হয়েছিল পল্টনের জাতীয় স্টেডিয়ামে, ফিফার সর্বশেষ র্যাঙ্কিং যেন তাতে এনে দিল নতুন মাত্রা। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মতো তারকারাজির দলও যেখানে ২ ধাপ এগিয়ে শিরোনামে, ঠিক সেখানে ম্লান আলোয় থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল নিজেদের ইতিহাস ৯ বছরের মধ্যে সেরা অবস্থানে উঠে এসে দেশের ফুটবল প্রেমীদের মুখে ফোটালো আরও বড় হাসি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা কর্তৃক প্রকাশিত হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে হাবিয়ার ক্যাবরেরার শিষ্যরা এক লাপে ৩ ধাপ এগিয়ে ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০-এ। এর আগে সর্বশেষ এমন সাফল্য ধরা দিয়েছিল সুদূর ২০১৬ সালের মে মাসে, যখন লাল সবুজের দল ছিল ১৭৮ নম্বরে। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। শেখ মোরসালিনের প্রথমার্ধে একমাত্র গোলটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ম্যাচের আগে র্যাঙ্কিংয়ে দু দলের দূরত্ব ছিল সুদূর ৪৬ ধাপের। ভারত ছিল ১৩৬-এ আর বাংলাদেশ ১৮৩-তে। মাঠের পারফরমেন্সে সেই ব্যবধানকে তুড়ি মেরে উড়িয়ে দেন হামজা চৌধুরী, সমিত সোমদের দল। এই ঐতিহাসিক জয়ের ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট যুক্ত হয়েছে উল্লেখযোগ্য ১৭.১৩ পয়েন্ট। ফলস্বরূপ দলের মোট রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯, যা গত মাসে ৮৯৪.০৬ রেটিংয়ে চেয়েও এক বিশাল উন্নতি। অন্যদিকে ২০০৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের কাছে পরাস্ত হওয়ার চরম মূল্য দিতে হয়েছে ভারতকে। তাদের রেটিং পয়েন্টও কমেছে ১৭.১৩ এবং র্যাঙ্কিংয়ে ৬ ধাপ অবনতি হয়ে দলটি ১৩৬ থেকে নেমে এসেছে ১৪২ নম্বরে। এছাড়া অক্টোবরের উইন্ডোতে বাংলাদেশের সাথে ২-২ গোলে ড্র করা নেপালেরও র্যাঙ্কিংয়ে ২ ধাপ পতন হয়েছে। যথারীতি শীর্ষস্থান ধরে রেখে বছর শেষ করেছে স্পেন, ২-এ আর্জেন্টিনা, ৩-এ ফ্রান্স এবং ৪-এ অবস্থান করছে ইংল্যান্ড। তবে বড় চমক দেখিয়েছে ব্রাজিল, যার ২ ধাপ এগিয়ে ৫-এ উঠে এসেছে পর্তুগাল এবং নেদারল্যান্ডসকে পেছনে ফেলেছে। ক্রোয়েশিয়া মরক্কোকে পেছনে ফেলে উঠে এসেছে ১০ম স্থানে। দীর্ঘদিন র্যাঙ্কিংয়ে নিম্নমুখী প্রবণতার পর, যা ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মে মাস পর্যন্ত দলের সর্বনিম্ন অবস্থান দেখেছিল, এই ১৮০-তে উত্তরণ নিঃসন্দেহে দেশের ফুটবলের জন্য একটি নতুন দিগন্তের উন্মোচন করল। দর্শক, এই ছিল স্পোর্টস আইয়ের আজকের মতো আয়োজন। খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে।